আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে রেকর্ড খতিয়ান সংশোধন করার জন্য আর আদালতে যেতে হবে না। কেন যেতে হবে না, কি কারণে যেতে হবে না, কোথায় গিয়ে সংশোধন করাবেন, সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের দেশের যে রেকর্ড খতিয়ানগুলি আছে, হালনাগাদ রেকর্ড খতিয়ান যেটি প্রিন্ট হয়ে বের হয়ে আসছে, অর্থাৎ চূড়ান্ত প্রিন্ট হয়ে বের হয়ে আসছে, সেই চূড়ান্ত প্রিন্ট খতিয়ানে বিভিন্ন ধরনের ভুল দেখা যায়। এই ভুলগুলি সংশোধন করার জন্য আমাদের নিজেদের অবহেলা এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগের যে কর্মকর্তা থাকে তাদের অবহেলা, এই দুই অবহেলার কারণে আমাদের বিজ্ঞ আদালতে গিয়ে মকদ্দমা করতে হয়। আর এই মকদ্দমার জের টানতে টানতে বহু বছর চলে যায়। তাই আমি আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি, সেই ভিডিওতে আমি পরিপত্র সহ আমি আপনাদেরকে জানাবো, যে পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে কালেক্টরের পক্ষে রাজস্ব অফিসার সহকারী কমিশনার ভূমি তিনি এই রেকর্ড খতিয়ানের যে ভুল, সেই ভুলগুলি তিনি সংশোধন করতে পারবেন। আর তার যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই এসিল্যান্ড মহোদয়কে, তিনি যদি এই রেকর্ডের যে ভুল সেগুলি সংশোধন করে যায়, তাহলে কিন্তু আমাদের দেশে এই রেকর্ড সংশোধন নিয়ে যেই সমস্ত জমির মালিকরা হতাশাগ্রস্ত, মামলা মকদ্দমার জন্য বিজ্ঞ আদালতে ছুটছে, সেখানে প্রায় 75% মামলা মকদ্দমা কিন্তু কমে যাবে। কিন্তু আমাদের এই পরিপত্রের খবরটা কিন্তু আমাদের দেশের সাধারণ জনগণ এটি জানে না, এবং আমাদের মতো মানুষ যারা ভিডিও করে, সেই ভিডিওতে শোনার পরে যখন একটি সংশ্লিষ্ট বিভাগে যে বলা হয়, তখন তারা কোনো রেফারেন্স দিতে পারে না। এবং ভূমি অফিসে যে সকল সার্ভেয়ার এবং ক্লার্ক যারা থাকে, করণিক, তারা এই বিষয়টাকে গুরুত্ব দিতে চায় না, এবং তাদের কাছেও এই পরিপত্র আছে কিনা সেটিও আমার জানা নেই। এই পরিপত্রগুলি প্রত্যেকটি ব্রাঞ্চেই কিন্তু দেওয়া হয়, কিন্তু একজন সাধারণ জনগণকে সেবা দেওয়ার লক্ষ্যে এই পরিপত্র জারি করা হয়। কিন্তু এই পরিপত্র প্রত্যেকটি সার্ভেয়ার, প্রত্যেকটি ক্লার্ক, তাদের কাছে যখনই রেকর্ড সংশোধনের কথা বলা হয়, তখন তারা বলে এটি বিজ্ঞ আদালতে গিয়ে মামলা দিতে হবে। তা আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়ের উপরে আর আদালতে মামলা দেওয়ার জন্য যেতে হবে না। এখানে বলা হয়েছে রাজস্ব অফিসার কর্তৃক খতিয়ানে আরোআর, অর্থাৎ রেকর্ড অফ রাইটস, এই রেকর্ড অফ রাইটস যে ভুল, সেই ভুলগুলি আপনি সংশোধন করতে পারবেন। এখানে উক্ত বিধান মতে ভুল সংশোধনের জন্য কালেক্টরের পক্ষে রাজস্ব অফিসার হিসেবে সহকারী কমিশনার ভূমি যিনি এসেছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেটি হচ্ছে ডিসি মহোদয়ের পক্ষে। সেই বিষয়টি এখানে বলা হয়েছে, চূড়ান্তভাবে মুদ্রিত প্রকাশিত খতিয়ান সমূহের যথার্থ ভুল সংশোধনের বিষয়ে স্টেট একুজেশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950-এর 149 এর 4 ধারা মোতাবেক এই পরিপত্রটি জারি করা হয়েছে, এবং এই এসিল্যান্ড মহোদয়কে এই দায়িত্বটি কিন্তু দেওয়া হয়েছে। আমি একটি কথা বলে নিই, ভিডিওটি একটু লম্বা হবে, যাদের প্রয়োজন তারা একটু কষ্ট করে হলেও কিন্তু এই বিষয়টি জানবেন যে কোন কোন বিষয় আপনি এসিল্যান্ডের কাছ থেকে আপনি সংশোধন করে নিতে পারবেন। প্রথমে হচ্ছে খতিয়ানের করণিক ভুল। খতিয়ানে যদি করণিক ভুল হয়ে থাকে, সেই ভুলগুলি যদি সহজ সরলভাবে হয়ে থাকে, যেই ভুলের ভিতরে অন্য কারো সত্য নিহিত নাই, যেই ভুলটি সচরাচর হয়ে থাকে ভুলক্রমে, এখানে কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে করে নাই, এই সকল ভুলের কথা কিন্তু বলা হয়েছে। করণিক ভুলের মধ্যে রয়েছে খতিয়ানের মালিকের নিজ নাম। খতিয়ানের মধ্যে যেই নামের বানান হতে পারে, হাজেরার জায়গায় হাজের হয়ে গেছে, রহিমার জায়গায় রহিম হয়ে গেছে,
এরকম নামের যে বানানগুলি আছে সেগুলি সংশোধন করতে পারবেন। আমি শর্টকাটে অনেকগুলি পয়েন্ট, যে পয়েন্টগুলি আপনারা শুনলে উপকৃত হবেন। খতিয়ানে মালিকের যে নাম সেটি আপনারা সংশোধন করতে পারবেন। তারপরে হচ্ছে খতিয়ানে দাগ নাম্বারে করণিক ভুল। খতিয়ানে যদি দাগ নাম্বার ভুল হয়ে থাকে, করণিক ভুল সেটি যেমন হতে পারে আপনার 501 501 সেখানে 510 হয়ে গেছে, 510, এই যে অল্টারনেট হয়ে গেছে, এই ভুলগুলি কিন্তু আপনার খতিয়ানের যে নাম্বারে দাগ নাম্বারে করণিক ভুল, এইগুলি কিন্তু সংশোধন করে দিতে পারবেন। খতিয়ানে বিভিন্ন গাণিতিক ভুল, যেমন 1.27 একরের স্থলে 1.027 একর হয়ে গেছে, এরকম যদি সংখ্যা বেড়ে যায় কমে যায়, এগুলি কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন। খতিয়ানে দাগের মোট পরিমাণের করণিক, অর্থাৎ আপনার জমি আছে 20 একর, সেখানে হয়ে গেছে 15 একর, এরকম যদি হয়, অথবা 20 একর আছে 15.75 একর হয়েছে, এগুলি সংশোধন করে নিতে পারবেন। দাগের মধ্যে খতিয়ানের অংশে যদি করণিক ভুল হয়ে থাকে, এটা যেমন হচ্ছে করণিক ভুল দাগের মধ্যে খতিয়ানের অংশ, দেখা গেছে যে আপনার দাগে আপনার পৈতৃক সম্পত্তিতে আপনি সম্পত্তি যা রেখে গেছে 2 সন্তান, সেটা দুইটি পুত্র সন্তান, তাদের 50-50 হওয়ার কথা, সেখানে 40-60 হয়ে গেছে, সেখানে 70-30 হয়ে গেছে, এরকম যদি হয়ে থাকে সেইগুলি কিন্তু সংশোধন করে নিতে পারবেন। দখল বিষয়ক বা অন্যান্য বিশেষ মন্তব্যে যদি ভুল হয়ে থাকে, যেমন সরকারি জমির ক্ষেত্রে মন্তব্য কলামে জবরদখলের উল্লেখ করার বিধান না থাকলেও ভুলে তা উল্লেখ করা হয়েছে, মন্তব্যের কলামে সরকারি জমি হিসাবে সেখানে লিখে দিয়েছে, অথচ সেটা পাবলিক জমি, খতিয়ানের ভিতরে মন্তব্যের কলামে এটা লিখে থাকে, এরকম যদি হয়ে থাকে তাহলে পূর্বের যে কাগজপত্রগুলি আছে সেগুলি দেখে এটি সংশোধন করে দিতে পারবে। খতিয়ানে যদি নাম্বারের ভুল হয়ে থাকে, যেমন 390 নাম্বার খতিয়ানের স্থলে যদি 309 নাম্বার খতিয়ান হয়ে থাকে, 390 সেখানে 309 হয়ে গেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে সেগুলি কিন্তু এসিল্যান্ড মহোদয় এটাকে ঠিক করে দিতে পারবে। খতিয়ানের বইতে কোনো খতিয়ান যদি বাদ পড়ে থাকে, খতিয়ান বইতে যদি কোনো খতিয়ান বই বাদ পড়ে, যেমন 313 নাম্বার খতিয়ানের কপি ভূমি মালিকের কাছে ওয়ার্কিং ভলিউমে যখন খসড়া করা হয়েছে তখন দেখা গেছে যে একটি নাম্বার বসানো হয়েছে, কিন্তু সেই নাম্বারটি যে রেজিস্টারটি বাধাই করা হয়েছে যে ভলিউমটি, সেই ভলিউমে উঠে নাই, কিন্তু ওয়ার্কিং ভলিউমে আছে, এরকম যদি হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আপনার এসিল্যান্ড মহোদয় সেটাকে সংশোধন করে দিতে পারবে। খতিয়ানে যদি প্রতারণামূলক অন্তর্ভুক্তি হয়ে থাকে, যেমন জালিয়াতির মাধ্যমে যদি কোনো খতিয়ান সৃষ্টি করে থাকে, পূর্বের কাগজপত্র সিএস, এসএ, আরএস, বিআরএস সবকিছু দেখে দেখা গেছে বিআরএস খতিয়ানটি তঞ্চকতা করে বা প্রতারণা করে বা জালিয়াতি করে এই খতিয়ানটি সৃষ্টি করা হয়েছে, এই খতিয়ানগুলি কিন্তু এসিল্যান্ড মহোদয় সংশোধন করে দিতে পারবে। তারপরে খতিয়ানে 2 নাম্বার কলামে অংশে তঞ্চকতার অন্তর্ভুক্তি, যেমন দলিল মূলে 2 ব্যক্তির একটি সম্পত্তির মালিক, দলিলে হিস্সার উল্লেখ আছে, তারপরও রেকর্ডে হিস্সা ভুল হয়েছে, ওয়ারিশ মূলে মালিক উত্তরাধিকার সূত্রে অনুযায়ী হিস্সা রেকর্ডে না আসা, অর্থাৎ দলিলে মালিকানা আছে কিন্তু রেকর্ড খতিয়ানে মালিকানা নেই বা হিস্সা কম উঠছে, এরকম যদি হয়ে থাকে। সরকারি 1 নাম্বার খতিয়ানে খাস খতিয়ানে যদি অর্পিত সম্পত্তি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সংস্থা, কোর্ট অফ ওয়ার্ডস, ওয়াকফা, দেবোত্তর প্রভৃতি জমির প্রতারণামূলকভাবে বিভিন্ন নামে যদি রেকর্ড করে নিয়ে যায়, আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে দেবোত্তর সম্পত্তি, সনাতন ধর্মে কোনো ব্যক্তি মন্দিরের সম্পত্তি দান করে গেছে বা তাদের কোনো শ্মশানে দান করে গেছে, সেই সম্পত্তি তারা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। আবার ওয়াকফা সম্পত্তি, অর্পিত সম্পত্তি, খাস সম্পত্তি তারা লিজ নিয়ে ভোগ দখলে আছে বা একশনাল লিজ নিয়েছে বা সম্পত্তি পতিত অবস্থায় ছিল তাদের নামে সেটি রেকর্ড করায় নিয়েছে, এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে। প্রকৃত ভুল বা যথার্থ ভুল, পিতার মৃত্যুর কারণে সন্তানের নামে রেকর্ড হয়ে গেছে, হওয়ার কথা, পিতার মৃত্যুর পরে সন্তানদের নামে রেকর্ড হওয়ার কথা, কিন্তু সেই রেকর্ডটি সন্তানদের নামে না হয়ে সে মৃত ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে, সেই কথাটি এখানে বলা হয়েছে। বৈধভাবে অর্জিত মালিকের নামে জরিপকালে চূড়ান্ত রেকর্ড না করে পূর্ববর্তী মালিকের নামে রেকর্ড হয়ে গেছে, অর্থাৎ যখন আপনি সম্পত্তি ক্রয় করেছেন তখন একটি চলমান রেকর্ড ছিল, কিন্তু সেই রেকর্ডটি যিনি গ্রহীতা নতুন মালিকানা অর্জন করেছেন তার নামে হয় নাই, পূর্বের মালিকের নামে হয়েছে, অথবা
আপনি সম্পত্তি ক্রয় করার পরে যে রেকর্ডটি হয়েছে সেটি আপনার নামে হওয়ার কথা ছিল, আপনার নামে না হয়ে সেটি পূর্ববর্তী মালিকের নামে হয়েছে। এরকম যদি হয়ে থাকে সেটিও এসিল্যান্ড মহোদয় সংশোধন করে দেবে। অর্পিত সম্পত্তি বিষয়ক খ তফসিলের জমি অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ড হওয়া, খ তফসিলের সম্পত্তি যদি অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ড হয়ে থাকে, বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় বা আদেশের সত্য ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমি রেকর্ড না হয়ে পূর্বের রেকর্ডীয় মালিকের নামে রেকর্ড হয়ে যাওয়া। তার মানে আপনি একটি রেকর্ড সংশোধনের মামলা দেওয়ানি আদালতে দিয়েছিলেন, সেই দেওয়ানি আদালতের রায় মোতাবেক আপনার নামে রেকর্ডটি আসছে, আপনার নামে জাজমেন্ট আসছে এবং রেকর্ডটি আপনার নামে সংশোধন করে দেওয়ার কথা, কিন্তু সেটি না দিয়ে সেই রায়কে উপেক্ষা করে পূর্বের মালিক অর্থাৎ যিনি হেরে গেলেন বা অন্য কারো নামে সেই রেকর্ডটি কিন্তু মানে হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে এসিল্যান্ড মহোদয় সেটিকে সংশোধন করে দিতে পারবেন। তারপর বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় বা আদেশের সত্য ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমি রেকর্ড না হয়ে সরকারের নামে রেকর্ড হয়ে গেছে, আগে ছিল ব্যক্তির নামে বা ভুলক্রমে সরকারের নামে হয়েছে, এরকম যদি হয় পূর্ববর্তী কাগজপত্র দেখে এটা এসিল্যান্ড মহোদয় এটি ঠিক করে দিতে পারবে। ভুল সংশোধনের পদ্ধতি বর্ণিত পরীক্ষিতে উপযুক্ত ভুল সংশোধনের নিমিত্তে এস্টেট একুজেশন অ্যাক্ট 1950 সংশ্লিষ্ট ধারা দি টেনেন্সি রুলস 1955 এর সংশ্লিষ্ট বিধি প্রদত্ত ক্ষমতা যথাযথ প্রয়োগ ও প্রতিপালনের মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘবের ক্ষেত্রে এই মন্ত্রণালয় হতে ইতিপূর্বে জারিকৃত 23 সেপ্টেম্বর 2015 সালে কিন্তু এই পরিপত্রটি জারি হয়েছে। এই পরিপত্র অনুযায়ী আপনি হিসেব করে যদি দেখি আমরা, তাহলে 2015 সাল থেকে এ পর্যন্ত এই সাধারণ ভুলের জন্য হাজার হাজার মামলা কিন্তু দেওয়ানি আদালত হয়েছে, কিন্তু আমাদের দেশের সাধারণ জনগণরা এই বিষয়টা জানে না, যার কারণেই কিন্তু বিজ্ঞ আদালতে মামলা করেছেন, কিন্তু সংশ্লিষ্ট বিভাগ অতি সহজে যে বিষয়টি সংশোধন করে দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্তভাবে মুদ্রিত প্রকাশিত খতিয়ানের মানে রেকর্ড অফ রাইটস, এটিকে মানে ক্লারিক্যাল মিস্টেক যেগুলি আমি বললাম, আরো অনেক পয়েন্ট আছে, এই সমস্ত পয়েন্টগুলি খুব সহজে এসিল্যান্ড মহোদয় তিনি সংশোধন করে দিবেন এবং সেই আদেশটি পরিপত্রের মাধ্যমে কালেক্টর অর্থাৎ ডিসি সাহেবের করার কথা, কিন্তু তার পক্ষে রাজস্ব অফিসার হিসাবে এসিল্যান্ড মহোদয় যিনি সহকারী কমিশনার ভূমি তিনি করে দিতে পারবেন। এবং সেটার জন্য এখানে যে কথাটি বলা হয়েছে দি এস্টেট একুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 অ্যাক্ট নাম্বার 28 অফ 1951 এর মনে করেন 144 ধারায়ের বিধান মোতাবেক ভূমি মন্ত্রণালয়াধীন দায়িত্বপ্রাপ্ত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক দেশের বিভিন্ন জেলায় জরিপ কার্যক্রমের মাধ্যমে ভূমি রেকর্ড প্রণয়ন করা হয়। সর্বশেষ জরিপের রেকর্ড খতিয়ান রেকর্ড অফ রাইটস চূড়ান্ত মুদ্রিত প্রকাশিত ফাইনাল পাবলিকেশন হওয়ার পর খতিয়ানের কতিপয় ভুল সংশোধনে সহকারী কমিশনার ভূমি উক্ত আইনের ধারা 143 মোতাবেক ক্ষমতাবান। মানে আমি যে বিষয়টি আপনাদেরকে বললাম সে বিষয়টি কিন্তু এভাবে, এবং আমি যে পরিপত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম এই পরিপত্রটি একদম স্পষ্টভাবে মন্ত্রণালয় কর্তৃক 2015 সালে 23 সেপ্টেম্বর কিন্তু এটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে, প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে কিন্তু দেওয়া হয়েছে এবং এখানে অনেকগুলি অর্থাৎ 12 আর 7 19টা সংশ্লিষ্ট বিভাগে কিন্তু এটা কিন্তু পৌঁছে গেছে। কিন্তু আমাদের যারা জমি সংক্রান্ত বিষয় এই সমস্ত ভুলের কারণে যারা বিজ্ঞ আদালতে ছোটাছুটি করতেছেন তারা এই পরিপত্রটি, এখানে 7 পাতার একটি পরিপত্র, আপনারা যদি ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে যদি আপনারা সার্চিং দেন, সার্চিং দিয়ে যদি পরিপত্র এই যে চূড়ান্তভাবে মুদ্রিত রেকর্ড আরো যদি লেখেন রেকর্ড অফ রাইটস, এটা চলে আসবে, আসলে আপনারা প্রিন্ট দিয়ে আপনাদের কাছে রেখে দেবেন। তাহলে আপনারা এই সকল কার্যক্রম করতে গেলে যদি সংশ্লিষ্ট বিভাগের কোনো ক্লার্ক যদি বলে যে না এটা আমাদের এখতিয়ারে নেই, তাহলে এই পয়েন্টগুলি আপনারা কিন্তু দেখাতে পারবেন এবং আপনার যে ভুলটি সেই ভুলটি যদি এই পরিপত্রের গেজেটে যদি থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু এসিল্যান্ড মহোদয়ের সাথে দেখা করে
আপনি সেটি সংশোধন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।